নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানানো হচ্ছে। আজকে মূলত আমাদের যে ইনডোর প্ল্যান্ট আছে তার মধ্যে কিছু লো কস্ট ইনডোর প্ল্যান্ট নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যেটা আমাদের সবথেকে একদম কম খরচে এবং খুব কম যত্নে করা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে লাকি বাম্বু, এবং পরবর্তীতে অন্য অন্য ইনডোর প্ল্যান্ট নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, যে লাকি বাম্বু যেটা আছে, লাকি বাম্বু বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। এখানে কিছু আছে প্রজাতি। দেখুন, এইরকম কাঁচের একটা জারের মধ্যে দিয়ে এরকম নুড়ি দিয়ে এটা বানালে খুবই ভালো লাগে দেখতে। দেখেছেন বন্ধুরা, আছে আমার এই লাকি বাম্বুগুলো সাধারণত এই যে ভিতরে যে জলটা সেটা পাল্টে রাখলে অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকে। এবং কিছু কিছু এই যে ভিতরের মাছ এগুলো নষ্ট হয়ে গেলে সেটা বার করে ফেলে দিয়ে দিতে হবে, নাহলে ফাঙ্গাস জমে অন্য মাছগুলোকে নষ্ট করে দেবে। দিলে এটা অনেক দিন পর্যন্ত আমরা কোনো রকম সার ছাড়া বিনা মেনটেনেন্সে আমরা এটা অনেকদিন আমাদের যে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং বাড়ির সাজসজ্জাতে ব্যবহার করতে পারি। এবং খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি। লাকি বাম্বু, যাতে বাংলাতে ভাগ্যবান বাঁশ বলা হয়ে থাকে, এটার বৈজ্ঞানিক নাম কিন্তু ড্রাকেনা স্যান্ডেরিয়ানা। হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডার নামক একজন জার্মান ইংরেজ মালির নাম অনুসারে এই লাকি বাম্বু নামকরণ করা হয়েছে ড্রাকেনা স্যান্ডেরিয়ানা। লাকি বাম্বু উদ্ভিদটির কিন্তু আদি নিবাস হচ্ছে মধ্য আফ্রিকা, এবং চীনা ঐতিহ্য অনুসারেও একে খুবই সৌভাগ্যের প্রতীক এবং মানুষের জীবনে সমৃদ্ধি আনে বলে একে লাকি ব্যাম্বু বলে নামকরণ করা হয়েছে বা এই নামে পরিচিত হয়েছে। ভারত, চীন, তাইওয়ান এবং বিশ্বের বিভিন্ন দেশে এখন ইনডোর প্ল্যান্ট হিসেবে এই লাকি ব্যাম্বু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্ভিদটিকে বাঁশ গাছ বলা হলেও এই গাছ আদৌ কিন্তু বাঁশ প্রজাতির নয়, গ্রীষ্মমণ্ডলীয় জলের লিলি প্রজাতির গাছ এটা কিন্তু আমরা একে লাকি বাম্বু হিসেবেই চিনি। আসলে এটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় একটা জলের লিলি প্রজাতির একটা গাছ, এবং এর গোষ্ঠী হচ্ছে ট্র্যাকিওফাইট গোষ্ঠীর, এবং অ্যাসপারাগাসিয়া প্রজাতির পরিবারের এটা উদ্ভিদ। সুতরাং এই যে লাকি ব্যাম্বু, সেটা আমরা আমাদের ইনডোর প্ল্যান্টে খুব ভালোভাবেই আমরা করতে পারি। কোনো রকম সার কিছুর প্রয়োজন হয় না, এবং কোনো রকম মেনটেন্স ছাড়াই কেবলমাত্র জলটা পাল্টে দিতে হবে 10 দিন 15 দিন অন্তর অন্তর, এবং সাধারণ আরও ফিল্টারের জল ইউজ করলেই ভালো থাকে আরও বেশি দিন। তবে এমনি জলও ইউজ করা যেতে পারে, কিন্তু জলটা 15 দিন 20 দিন অন্তর পাল্টাতে হবে। আর এর কোনো সার প্রয়োগ করতে হবে না। উপরে 2 দিন 3 দিন অন্তর অন্তর উপরটাতে একটু স্প্রে করা যেতে পারে জলের, তাহলে গাছটা আরও সতেজ থাকবে। লাকি বাম্বু বা ড্রাকেনা স্যান্ডেরিয়ানা উদ্ভিদটি সাধারণত ফিতা ড্রাকেনা, ভাগ্যবান বাঁশ, ফ্রেন্ডশিপ বাঁশ, চাইনিজ বাঁশ, চাইনিজ ওয়াটার ব্যাম্বু প্রভৃতি, এছাড়া বেলজিয়ান এভারগ্রিন সহ বিভিন্ন নামে পরিচিত। চীন দেশে লাকি ব্যাম্বু উদ্ভিদটি খুবই জনপ্রিয় হয়েছে, এবং প্রায় ঘরে ঘরে এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহার করে। বর্তমানে ভারতেও আমাদের যে ইনডোর প্ল্যান্টের কালেকশান, তার মধ্যে আমরা লাকি বাম্বুকে খুব ভালোভাবেই এটা ব্যবহার করতে শুরু করি। বহুবর্ষজীবী এই উদ্ভিদটি সাধারণত 100 সেন্টিমিটার বা 39 ইঞ্চির মতন উচ্চতার হয়ে থাকে, খুব বেশি উঁচু হয় না বা উচ্চতার হয় না। এবং গাছটিতে 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চি, দেখুন বন্ধুরা ভালো করে, এই 9 ইঞ্চি দৈর্ঘ্যের ধূসর এবং সবুজ রঙের সামান্য বাঁকানো পাতা থাকে, এবং এই পাতাগুলো
কিছু কিছু অংশ পরিণত হলে ঝরে যেতে থাকে। প্রাথমিকভাবে উদ্ভিদটি কাণ্ড ও পাতা থেকে বাঁশ মনে হলো, যেটা আমি আগে বললাম, এটা কিন্তু বাঁশ প্রজাতির নয়। গৃহস্থলী এবং আমাদের ইনডোর প্ল্যান্টের জনপ্রিয় উদ্ভিদ হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে। আর এর জন্য যে যে সানলাইট বা কীরকম পরিবেশ দরকার বলতে গেলে লাকি বাম্বু সাধারণত অল্প থেকে মাঝারি আলোর প্রয়োজন হয়। পরোক্ষ বা ইনডাইরেক্ট সানলাইটে লাকি বাম্বু খুব ভালোভাবে বৃদ্ধি পেয়ে থাকে। লাকি বাম্বু বা ড্রাকেনা স্যান্ডেরিয়ানা, এটা চীনা ফেংশুই মতে সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য আমাদের ইনডোরে প্লান্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সরাসরি সূর্যালোক কিন্তু এটা ভালোভাবে নিতে পারে না, এবং সরাসরি সূর্যালোক যদি দীর্ঘদিন দেওয়া হয় তাহলে পাতা হলুদ হয়ে যেতে থাকে। আর এই যে আমরা যে কাঁচের যে কন্টেনার এটা আমরা রেখেছি সুন্দরভাবে, সেখানে যে নুড়ি পাথর এবং জল ভরা থাকে সেটাতে খেয়াল রাখতে হবে যেন শৈবাল না জন্মায়, তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং ফাঙ্গাস হতে পারে। ওই জন্য আমি আগেই বলেছি যে এটা 10 দিন 15 দিন অন্তর অন্তর এটা চেঞ্জ করতে হবে। আর এটা বালিতেও পড়ে যেতে পারে এরকম নুড়ি দিয়ে, তাহলে এটা বালিতেও অনেক দিন ভালো থাকে, কিন্তু মাটিতে রোপণ করলে এটি তার যে চেহারা সেটা হারিয়ে ফেলে বাঁশের মতো, এবং অন্যান্য যে ড্রাসিনা গাছের মতন আকৃতি নিতে শুরু করে। আর উদ্ভিদটি যে কাণ্ডের উপরের দিকে অংশ একটু বেড়ে গেলে সেটা কেটে আবার সেটা থেকে আবার নতুন গাছ পাওয়া যায়, এবং নতুন গাছ পেতে কাটিং পদ্ধতিতে আমরা সেটা করতে পারি, বাড়াতে পারি। বন্ধুরা, এই পর্যন্তই আজকে ইনডোর প্ল্যান্টের লাকি ব্যাম্বু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রদান করলাম। এবং খুবই লো কস্ট এবং লো মেনটেনেন্স একটা গাছ, যারা আমরা কাজের জন্য বাইরে থাকি, এরকম সময় দিতে পারি না বাড়িতে, তাহলে তারা এরকম ইনডোর প্ল্যান্ট হিসেবে লাকি ব্যাম্বু অবশ্যই বাড়িতে করতে পারে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ আবার এরকম ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।